দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 28 অধ্যায় এবং 29 অধ্যায়। জুদার রাজা আহাজ। আহাজ যখন রাজা হন তখন তার বয়স ছিল 20 বছর। তিনি 16 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার পিতৃপুরুষ দাউদ যেভাবে ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত তেমন সব কাজই করেছিলেন। আহাজ কিন্তু সেই মতো কাজ করেননি। তিনি বরং ইসরায়েলের রাজাদের চলাপথে চলতে লাগলেন। এমনকি তিনি বায়ালদের সম্মানে ঢালাই করা যত মূর্তিও তৈরি করিয়ে নিলেন। ভগবান ইসরায়েলীয়দের সামনে থেকে উৎখাত করে সেই যে সমস্ত বিজাতীয়দের দেশছাড়া করে দিয়েছিলেন, আহাজ তখন তাদের জঘন্য আচার আচরণ অনুসরণ করে বেল ভিন্ন উপত্যকায় ধূর্ণাহুতির অনুষ্ঠান করলেন এবং আগুনে নিজের পুত্রদের আহুতিও দিলেন। উচ্চ যত পুজোর স্থানে, যত পাহাড়ে ডালপালা মেলে দেশে দেওয়া যত গাছের ছাহায়, এই সব জায়গায় তিনি বারবার বলিদানের ও ধূর্ণাহুতির অনুষ্ঠান করলেন। তখন তার ঈশ্বর ভগবান তাকে আরমীয়দের রাজার হাতে তুলে দিলেন। আরমীয়রা তাকে পরাজিত করলো এবং তার বহু সৈন্যকে বন্দী করে দামাস্কাসে নিয়ে গেল। শুধু তাই নয়, তাকে ইসরায়েলের রাজার হাতেও তুলে দেওয়া হলো। এই সময় ইসরায়েলের রাজা তার দারুণ পরাজয় ঘটালেন। রেমালিয়ার পুত্র পেকাহ তখন একদিনের মধ্যে জুদেয়দের 1,20,000 লোককে হত্যা করলেন। এরা সবাই সাহসী যোদ্ধা ছিল। তেমনটি যে ঘটল তার কারণ তারা তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানকে পরিত্যাগ করেছিল। এফরাইমের এক বীরযোদ্ধা জিক্রি সেদিন রাজার পুত্র মায়াসেয়াকে রাজপ্রাসাদের কর্মাধ্যক্ষ আজরিকামাকে আর পদমর্যাদায় যিনি ছিলেন ঠিক রাজার পরে, সে এলকানাকে প্রাণে মেরে ফেললেন। ইসরায়েলীয়রা তাদের স্বজাতি ভাইদের মধ্যে থেকে 2,00,000 নারী আর ছেলে মেয়েকে বন্দী করে নিল। তাছাড়া তারা লুটোতরাজ করে যুদীয়দের অনেকে কিছু কেড়ে নিল। লুট করা ওই সব কিছু তারা সামারিয়ায় নিয়ে গেল। সেখানে তখন ছিলেন ওদেত নামে ভগবানের একজন প্রবক্তা। সেই যে সেনাবাহিনী তখন সামারিয়ায় ফিরে আসছিল, তিনি বাইরে বেরিয়ে এসে পথেই তাদের সঙ্গে দেখা করতে এলেন। তিনি তাদের বললেন, তোমাদের ঈশ্বর ভগবান জুদার ওপর ক্রুদ্ধ হয়ে উঠেছেন বলেই তো তিনি তোমাদের হাতে তাদের তুলে দিয়েছেন। তোমরা কিন্তু অমন হিংস্রভাবে তাদের হত্যা করেছো যে সেই হিংস্রতার সংবাদ স্বর্গে গিয়ে পৌঁছেছে। আর এখন তোমরা কিনা চাইছো জুদা এলাকার ও জেরুজালেমের ওই সমস্ত লোকেদের তোমরা নিজেদের দাসীতে পরিণত করবে। অথচ তোমাদের ঈশ্বর ভগবানের কাছে তোমাদের নিজেদেরই কি ঘোর অপরাধ হয়নি? তাই এখন আমার কথা শোনো, তোমাদের স্বজাতি ভাইদের মধ্যে থেকে তোমরা ওই যে সমস্ত লোককে বন্দি করে এনেছো, তোমরা বরং ওদের ফেরত পাঠাও, কেননা ভগবান তোমাদের ওপর তো খুবই রুষ্ট হয়ে আছেন। জেহোহানানের পুত্র আজারিয়া, মেসিল্লোমাতের পুত্র বেরখিয়া, সাল্লুমের পুত্র জেহেজকিয়া এবং হাদলাইয়ের পুত্র আমাসা, এফরাইম গোষ্ঠীর এই কজন প্রধান তখন রণ অভিযান থেকে ফিরে আসা লোকেদের মুখোমুখি দাঁড়িয়ে তাদের বললেন, তোমরা ওইসব বন্দীকে এখানে এনো না। তা করলে ভগবানের কাছে আমরা অপরাধী হব। তোমরা তো দেখছি আমাদের আরো পাপে আরো অপরাধে জড়াতে চাইছো। এমনিতেই তো আমাদের যথেষ্ট অপরাধ হয়েছে। ভগবান ইসরায়েলের ওপর খুবই রুষ্ট হয়ে আছেন। সেজন্য সৈন্যরা তখন সেখানে নেতিজনদের সামনে এসে এবং উপস্থিত এবং অন্য সকলের সামনে সমস্ত বন্দীদের মুক্তি দিল আর লুট করা সব কিছু ফিরিয়ে দিল। তখন নাম ধরে ডেকে বেছে নেওয়া কয়েকজন লোক এগিয়ে এসে বন্দীদের ভার নিল। বন্দীদের মধ্যে যারা নগ্ন অবস্থায় ছিল তাদের পরানোর জন্য ওই লোকেরা তখন লুট করা জিনিসের মধ্যে থেকে যা কিছু দরকার তা নিয়ে এলো। বন্দীদের তারা জামা কাপড় পরিয়ে দিল, জুতো পরিয়ে দিল, তাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করলো, তাদের তেল মাখিয়ে দিল। তাদের মধ্যে যারা খুঁড়িয়ে হাঁটছিল গাধার পিঠে চড়িয়ে তাদের নিয়ে যাওয়া হলো। ওই সব বন্দীকে খরজুর নগরী জেরিকোয় তাদের স্বজাতি ভাইদের কাছে পৌঁছে দেওয়ার পর ওই কজন লোক সামারিয়ায় ফিরে এলো। সেই সময় রাজা আহাজ লোক পাঠিয়ে আসিরিয়ার রাজার কাছে থেকে সাহায্য চাইলেন। এদোমীয়রা তো ইতিমধ্যে আবার এসে যুদীয়দের পরাস্ত করেছিল, কিছু লোককে বন্দী করে নিয়ে গিয়েছিল। এদিকে ফিলিস্তিনরা জুদা দেশের নিম্নতর অঞ্চলের এবং নেবেক অঞ্চলের শহরগুলিতে বারবার হানা দিয়েছিল। তারা বেত সেমেস, আয়লোন, গেদরত, সোখো ও সোখোর এলাকাভুক্ত জনপদগুলি, তিম্মা ও তিম্মার এলাকাভুক্ত জনপদগুলি এবং গিমজো ও গিমজোর এলাকাভুক্ত জনপদগুলি জয় করে নিয়েছিল আর সেখানে বসবাস করতে শুরু করেছিল। ভগবান তখন ইসরায়েলের রাজা আহাজের জন্য যুদীয়দের অমন বিপর্যয় ঘটিয়েছিলেন, কেননা আহাজ সেই সময় যুদীয়দের নিয়ম নীতি ভঙ্গ করে প্রচারিত করেছিলেন এবং নিজে ভগবানের প্রতি খুবই অবাধ্যতা দেখাচ্ছিলেন। তখন হলো কি, আসারিয়ার রাজা তিলগাত পিলনেসের তার বিরুদ্ধে রণ অভিযান করলেন। তখন
তাকে সমর্থন না করে বরং তাকে ঘোর বিপদেই ফেললেন। ভগবানের মন্দিরে, রাজপ্রাসাদে ও প্রধানদের বাসভবনে দামি দামি যা কিছু ছিল, আহাজ ইতিমধ্যে তার একটি অংশ আসিরিয়া রাজাকে ভেট দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এই সংকটের সময় রাজা আহাজ ভগবানের প্রতি আরো অবাধ্য হয়ে উঠলেন। দামাস্কাসের সেই যে দেবতাদের হাতে তিনি পরাজিত হয়েছিলেন, তিনি তো তখন তাদের উদ্দেশ্যে নানা বলি নিবেদন করলেন। তিনি তো মনে করলেন আরমীয় রাজাদের ওই দেবতারাই তো তাদের সাহায্য করেছেন। আমি এবার তাদের উদ্দেশ্যে বলি উৎসর্গ করব, তাহলে তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। কিন্তু শেষে দেখা গেল ওই দেবতারাই তার সর্বনাশের ও গোটা ইসরায়েলের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। আহাজ তখন ঈশ্বরের মন্দিরে জিনিসপত্র জড়ো করে নিলেন। ঈশ্বরের মন্দির ওই সব জিনিসপত্র কেটে টুকরো টুকরো করলেন। তিনি ভগবানের মন্দিরের দ্বারগুলি বন্ধ করে দিলেন এবং জেরুজালেমের পথে ঘাটে পূজা বেদী তৈরি করালেন। জুদা এলাকার প্রতিটি শহরে তিনি এমন সব উচ্চ পূজন স্থান গড়ে তুললেন যেখানে অন্য যত দেবতার উদ্দেশ্যে ধূর্ণাহুতি দেওয়া চলে। এইভাবে তিনি তার পিতৃপুরুষদের আপন ঈশ্বর ভগবানকে উত্তক্তই করে তুললেন। তার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সমস্ত আচার আচরণের কথা সবই আগাগোড়া লেখা রয়েছে জুদা ও ইসরায়েলের রাজাদের কর্মবৃত্তান্ত গ্রন্থে। শেষে আহাজ তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো মহানগরীতে, অর্থাৎ জেরুজালেমে। তার মৃতদেহটি অবশ্য ইসরায়েলি রাজাদের সমাধিস্থানে এনে রাখা হলো না। তার পুত্র হেজেকিয়া তখন তার জায়গায় রাজা হলেন। হেজেকিয়া 25 বছর বয়সে রাজা হলেন। তিনি 29 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আবিয়া। আবিয়া ছিলেন জাকারিয়ার কন্যা। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত, হেজেকিয়া তেমন সব কাজই করলেন, ঠিক যেমনটি করেছিলেন তার পিতৃপুরুষ দাউদ। তার রাজত্বকালের প্রথম বছরে, সেই বছরের প্রথম মাসে, তারই উদ্যোগে ভগবানের মন্দিরের দ্বারগুলি আবার খুলে দেওয়া হলো এবং মেরামত করা হলো। যাজকদের ও লেবীয়দের আনিয়ে তিনি পূব দিকের খোলা চত্বরে তাদের সঙ্গে সভায় বসলেন। তিনি তাদের বললেন, শোনো লেবীয়রা, আমার কথা শোনো। তোমরা এখন নিজেদের শুচিশুদ্ধ করে নাও আর তোমাদের পিতৃপুরুষদের আপন ঈশ্বর ভগবানের এই মন্দিরে শুদ্ধিক্রিয়াও সেরে নাও। পুণ্যালয়ে কুলসের যা কিছু রয়েছে তা দূর করে দাও। আমাদের পিতৃপুরুষেরা তো অবাধ্য হয়ে আমাদের ঈশ্বর ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন সব কাজই করেছে। তারা তাকে পরিত্যাগ করেছে। ভগবানের আবাসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা। সেই আবাসের দিকে পিঠ করে দাঁড়িয়ে থেকেছে। এমনকি তারা প্রবেশ গৃহটির দ্বারগুলি বন্ধ করে দিয়েছে, প্রদীপগুলি নিভিয়ে দিয়েছে। পুণ্যালয়ে ইসরায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে পুণ্যাহুতি আর দেয়নি তারা। তাই তো ভগবান জুদা এলাকার ও জেরুজালেমের লোকেদের উপর ক্রুদ্ধ হয়েছেন। সবার কাছে তিনি তাদের তুলেছেন, বিভাষিকার বস্ত্র করে তুলেছেন, বিস্ময় ও বিদ্রোপেরই পাত্র। তোমরা তো নিজেদের চোখে তো তা দেখতেই পাচ্ছ। ভেবে দেখো তো, আমাদের পিতারা তলোয়ারের কোপে মারা পড়েছেন। আমাদের পুত্রকন্যারা ও আমাদের পত্নীরা বন্দি দশায় ভিন দেশে পড়ে আছে। এখন আমি কিন্তু ইসরায়েলের আপন ঈশ্বর ভগবানের সঙ্গে একটি সন্ধি সম্পাদন করতে চাই, যাতে আমাদের ওপর তার ওই মহাক্রোধের উপশম হয়। তাই তো বলছি বর্ষেরা, এখন কর্তব্য পালনে কোনো শিথিলতা দেখিও না তোমরা। ভগবান তোমাদেরই তো বেছে নিয়েছেন। তিনি চেয়েছেন তোমরা নিয়ম মতো তার সামনে হাজির থেকে তার সেবা করবে, তার সব পূজন কর্ম সম্পাদন করবে, তার উদ্দেশ্যে ধূর্ণাহুতি দেবে। তখন কাজে লেগে গেলেন এই লেবীয়রা। কহাত বংশ থেকে আমাসাইয়ের পুত্র মাহাত এবং আজারিয়ার পুত্র জোয়েল। মেরির বংশ থেকে আব্দির পুত্র কিশ এবং জেহুল্লেলের পুত্র আজারিয়া। গেরসন বংশ থেকে জিম্মার পুত্র জোহার এবং জোহারের পুত্র দেদেল। এলিসাফান বংশ থেকে সিমরি ও জেইলের। আসাফ বংশ থেকে জাকারিয়া ও মাত্তানিয়া। হেমান বংশ থেকে জেহিয়েল ও সিমেই। আর জেদুথুন বংশ থেকে সেমায়া ও উজ্জিয়েল। এরা নিজেদেরই ভাইদের একত্র করে নিজেদের শুদ্ধ করে নিলেন। তারপর রাজার নির্দেশ মতো এরা ভগবানের বিধান অনুযায়ী ভগবানের মন্দিরে পরিশোধিত করার কাজে নামলেন। যাজকেরা তখন পরিশোধন ক্রিয়া সম্পন্ন করবার জন্য ভগবানের মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। সেখানে ভগবানের আবাসের ভেতরে তারা অশুচি যা কিছু দেখতে পেলেন তার সবই বার করে এনে ভগবানের মন্দির প্রাঙ্গণে জমা করালেন। লেবীয়রা সেখান থেকে ওসব তুলে নিয়ে গেলেন নগরের বাইরে কিদ্রন গিরিখাদে। তারা প্রথম মাসের প্রথম দিনে এই শুদ্ধ ক্রিয়ার কাজ শুরু করলেন। মাসের অষ্টম দিনে দেখা গেল ভগবানের পুণ্যালয়ের প্রবেশ গৃহটি পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। তারপর 8 দিন ধরে চলল ভগবানের মন্দিরের ভেতরের অংশটির শুদ্ধ ক্রিয়ার কাজ। সেই প্রথম মাসের 16 দিনেই কাজটা শেষ হলো। এবার রাজা হেজেকিয়ার প্রাসাদে গিয়ে তারা তাকে জানালেন, আমরা ভগবানের গোটা মন্দির, আহুতি বেদুটি ও তার সমস্ত সরঞ্জাম এবং নৈবেদ্যের রুটি রাখার মেজটি
ও তার সমস্ত বাসন কোসন সমস্ত কিছুর পরিশোধন ক্রিয়া সম্পন্ন করেছেন। রাজা আহাজ তার রাজত্বকালে অনাচারী হয়ে যে সমস্ত বস্ত্র সরিয়ে দিয়েছিলেন, আমরা সেই সব কিছুর আবার ঠিক জায়গায় এনে রেখেছি এবং সেই সব কিছু শুদ্ধ ক্রিয়ার কাজ করেছেন। দেখবেন সবই এখন সেখানে ভগবানের বেদির সামনেই রয়েছে। পরের দিন রাজা হেজেকিয়া সকালে উঠলেন, মহানগরী প্রধানদের একত্র করে তিনি ভগবানের মন্দিরে গেলেন। তখন রাজবংশ এবং পুণ্যালয় ও জুদা দেশের সবারই পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে 7টি বিষ, 7টি মেষ, 7টি মেষশাবক ও 7টি ছাগল আনা হলো। রাজা এবার আরোরের বংশধরদের অর্থাৎ যাজকদের আদেশ দিলেন, তারা যেন ভগবানের যজ্ঞবেদীতে সেই সমস্ত পশু আহুতি দেন। প্রথমে বিষগুলিকে জবাই করা হলো, সেগুলি রক্ত নিয়ে গিয়ে রাজকেরা যজ্ঞবেদীর গায়ে তা ঢেলে দিলেন। তারপর মেষগুলিকে জবাই করে সেগুলি রক্ত তেমনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দেওয়া হলো। তারপর মেষ শাবকগুলিকে জবাই করে সেগুলি রক্তাক্ত তেমনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দেওয়া হলো। এবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ও ছাগলগুলিকে রাজার সামনে আর সেখানে উপস্থিত সবার সামনে আনা হলো। সকলে ছাগলগুলির মাথার উপর একবার হাত রাখলো। তারপর যাজকেরা ওগুলিকে জবাই করলেন এবং সমগ্র ইসরায়েলের জন্য সম্পন্ন করা প্রায়শ্চিত্ত ক্রিয়া হিসাবে তারা যজ্ঞবেদীতে ওগুলির রক্ত উৎসর্গ করে পাপের প্রায়শ্চিত্ত যজ্ঞ নিবেদন করলেন। রাজা তো এই আদেশ দিয়েছিলেন যে সেই পুণ্যাহুতি ও পাপের প্রায়শ্চিত্ত যজ্ঞ যেন সমগ্র ইসরায়েলের জন্য উৎসর্গ করা হয়। হেজেকিয়া এমনও ব্যবস্থা করলেন যাতে লেবীয়রা তাদের করতাল, সেতার ও বীণার সঙ্গে নিয়ে ভগবানের মন্দিরে যে যার জায়গায় দাঁড়িয়ে থাকেন। রাজা দাউদ তার দৈবদ্রষ্টা গাদ ও প্রবক্তা নাথান্ত তা করার আদেশ দিয়েছিলেন। আসলে ভগবান নিজেই তার প্রবক্তাদের মাধ্যমে সেই আদেশ দিয়েছিলেন। দাউদের উদ্ভাবিত বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে নিয়ে লেবীয়রা এবং যত তুড়ি হাতে নিয়ে যাজকেরা যখন নিজেদের জায়গায় এসে দাঁড়িয়েছেন, তখন হেজেকিয়া আদেশ দিলেন, এবার যজ্ঞবেদীতে পুণ্যাহুতি দেওয়া হোক। পুণ্যাহুতি দেওয়ার কাজ যেই শুরু হলো, অমনি ভগবানের গীতিকা গাওয়া আর তুড়ি বাজানো আরম্ভ হলো। আর সেই সঙ্গে বাজতে লাগলো ইসরায়েলের রাজা দাউদের সেই সব বাদ্যযন্ত্র। সেখানে উপস্থিত সকলে তখন মাটিতে পরিণত হলো। যতক্ষণ না পুণ্যাহুতি দেওয়ার কাজ শেষ হলো, ততক্ষণ গান গাওয়া ও তুড়ি বাজানো তেমনি চলতে লাগলো। পুণ্যাহুতির অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজা এবং যারা তার সঙ্গে সেখানে ছিলেন তারাও সবাই নির্জনে হয়ে আরাধনা করলেন। তারপর রাজা হেজেকিয়া আর প্রধানেরা লেবীয়দের আদেশ দিলেন, তারা যেন এবার দাউদ ও দৈবদ্রষ্টা আসাফের রচিত গান গেয়ে ভগবানের বন্দনা করেন। তারা উচ্ছ্বসিত আনন্দের সঙ্গে বন্দনা গান গাইতে লাগলেন। অন্য সবাই তখন পরিণত হয়ে আরাধনা করলেন। তারপর হেজেকিয়া বললেন, এখন তোমরা তো ভগবানের কাছে নিজেদের নিবেদন করেছ, এবার তোমরা ভগবানের এই মন্দিরে তোমার যত যজ্ঞবেদী ও স্তুতি নৈবেদ্য দেবার জন্য এগিয়ে এসো। সেখানে সমবেত লোকেরা তখন নানা যজ্ঞবলি ও স্তুতি নৈবেদ্য নিয়ে এগিয়ে এলো এবং যাদের পুণ্যাহুতি দেওয়ার ইচ্ছা ছিল তারা সবাই পুণ্যাহুতির পশু নিয়ে এলো। সেখানে সমবেত লোকেরা পুণ্যাহুতির বলি হিসেবে 70টি বিষ, 100 মেষ ও 200 মেষশাবক এনে দিল। ওই সমস্ত পশু পুণ্যাহুতির বলি হিসেবে তখন ভগবানের কাছে উৎসর্গ করা হলো। অন্যান্য যজ্ঞে নিবেদিত পশুর মোট সংখ্যা দাঁড়ালো 620 ও 3000 মেষ বা ছাগল। কিন্তু যথেষ্ট যাজক না থাকায় উপস্থিত যাজকেরা পুণ্যাহুতির সমস্ত পশুর চামড়া ছাড়িয়ে ফেলতে পারলেন না। সেজন্য তাদের লেবীয় ভাইয়েরা কাজটা শেষ না হওয়া পর্যন্ত এবং বাকি যাজকেরা নিজেদের শুদ্ধ না করে নেওয়া পর্যন্ত তাদের সাহায্য করলেন। লেবীয়রা সেদিন তো নিজেদের সেই শুদ্ধিকরণের ব্যাপারে যাজকদের চেয়ে বেশি বিবেক বুদ্ধির পরিচয় দিয়েছিলেন। সেদিন শুধু যে পুণ্যাহুতির পশুর সংখ্যা বেশি হয়েছিল তা নয়, মিলন যজ্ঞগুলি যত পশুর চর্বিওয়ালা অংশগুলি নিবেদন করার কাজ এবং পুণ্যাহুতির সময় তরল অর্ঘ্যগুলি ঢেলে দেওয়ার কাজও তো ছিলই। ভগবানের মন্দিরে নিয়মনীতি, আনুষ্ঠানিক উপাসনা এভাবেই আবার অনুষ্ঠিত হতে লাগলো। ঈশ্বর যে জনকল্যাণের জন্য এমন ব্যবস্থা করেছেন তাতে হেজেকিয়া এবং সমস্ত লোক খুবই আনন্দিত হলো। ব্যাপারটা কি তাড়াতাড়ি না ঘটে গিয়েছিল। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 21 অধ্যায় 16 থেকে 31 পদ। সদ্বুদ্ধির পর থেকে যে মানুষ দূরে সরে যায়, যত ছায়ামূর্তির সঙ্গেই তাকে পড়ে থাকতে হবে। যে মানুষ আমোদ প্রমোদ ভালোবাসে, তাকে শেষে দারিদ্র্যই ভোগ করতে হয়। গন্ধ তেল ও সুরায় আসক্ত হলে কেউই হয় না বিত্তমান। দুর্জন নিজেই হয় ধার্মিকের মুক্তিপণ। অবিশ্বস্ত যারা সত্যনিষ্ঠ মানুষের তারই তো মুক্তিপণ হয়। বদমেজাজি ঝগড়াটে স্ত্রীর সঙ্গে বসবাস করার চেয়ে মরণ নির্জনে থাকা ভালো। প্রাজ্ঞের ঘরে থাকে কত তেল, কত মহার্ঘ সম্পদ। নির্বোধ মানুষ কিন্তু সবকিছু খুইয়েই ফেলে। যে মানুষ ন্যায় ও ভক্তির পথ ধরে চলে, সে তো পাবে দীর্ঘ আয়ু, ধার্মিকতা, গৌরব, সম্মান। কোনো প্রাজ্ঞযত যোদ্ধার নগরীয় জয় করতে পারে,
তাদের যে দুর্গের ওপর এত ভরসা ছিল সে তো তা ভূমিষ্যৎটা করে দিতে পারে। যে নিজের রসনা ও অষ্টপ্রহরীর মতো রক্ষা করে চলে সে নিজেকে বহু ক্লেশ থেকে রক্ষা করে। বিদ্রূপ স্বভাবই বলতে তাকেই বোঝায় যে অহংকারী উদ্ধত মানুষ। সে তো অহংকারে মত্ত হয়ে সব কাজ করে। অলসের লুব্ধতা তার মৃত্যু ডেকে আনে। সে তো হাত খাটিয়ে কোনো কাজ করতেই চায় না। লুব্ধতার জ্বালায় সে সারাদিন চটপট করে। ধার্মিক মানুষ কিন্তু কোনো কিছু না রেখে দান করে যায়। দুষ্টের বলিদান বেদন অতি হয় কাজ, বিশেষত অসৎ উদ্দেশ্য নিয়ে যা যদি নিবেদন করা হয় মিথ্যা সাক্ষী মরবেই মরবে। অন্যের কথা শুনতে হয়ে জানে সে তো সর্বদাই ঠিক কথা বলতেও জানে। দুর্জনের চোখে মুখে স্পর্ধা ফুটে থাকে, কিন্তু সত্যনিষ্ঠ মানুষ বিবেচনা করে পথ চলে। কোনো প্রজ্ঞা, কোনো বুদ্ধিমত্তা, কোনো প্রকল্পেই ভগবানের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। অশ্বটি যুদ্ধের জন্য সজ্জিত হলেও যুদ্ধ জয় কিন্তু ভগবানেরই হাতে। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র 11 অধ্যায় 16 থেকে 36 পদ। ময়দার যে ভাগটুকু নৈবেদ্য দেওয়ার জন্য আলাদা করে রাখা হয় তা যদি পবিত্র হয় তবে বাকি ময়দার তালটাও তো পবিত্রই। তেমনি গাছের শিকড়টি যদি পবিত্র হয় তবে শাখা প্রশাখাও তো পবিত্রই। এক্ষেত্রে অবশ্য সেই জলপাই গাছের কয়েকটি শাখা ভেঙে ফেলে দেওয়া হয়েছে, আর সেখানে জোর কলম করে লাগিয়ে দেওয়া হয়েছে তোমাকে। একটা বুনো জলপাই গাছের শাখা এই তোমাকে। তাতে সেই জলপাই গাছটির অন্য সব শাখা প্রশাখার সঙ্গে তুমিও এখন একই শেকড় থেকে একই জীবন রস গ্রহণ করছো। তাই বলে তুমি কিন্তু নিজেকে ওই ভেঙে ফেলা শাখাগুলোর চেয়ে বড় বলে মনে করো না। আর নিজেকে যদি বড় বলে মনে করেই ফেলো তবুও এই কথা মনে রেখো যে তুমি শেকড়টিকে নয়, শেকড়টি বরং তোমাকে বাঁচিয়ে রাখছে। তুমি তো বলবে আমাকে জোর কলম করে লাগানো হবে বলেই তো ওই শাখাগুলোকে ভেঙে ফেলা হয়েছে। তা অবশ্য সত্যি, ওদের অবিশ্বাসের জন্যেই ওদের ভেঙে ফেলা হয়েছে। এদিকে তুমি এখন যেখানে রয়েছো সেখানে কিন্তু তোমার বিশ্বাসের জন্যেই তুমি থাকতে পারছো। তা বলে মনে কিন্তু অহংকারের ভাব এনো না, বরং পরমেশ্বরকে সম্ভ্রম করেই চলো। কেননা প্রকৃতির নিয়মে যারা সেই গাছেরই শাখা, পরমেশ্বর যখন তাদেরই রেহাই দেননি তখন তিনি কি তোমাকে রেহাই দেবেন নাকি? তাই বলছি, একবার লক্ষ্য করে দেখো, পরমেশ্বর একদিকে যেমন কোমল, অন্যদিকে তেমনি কঠিনও। যারা স্খলিত হয়েছে তাদের প্রতি তিনি তো কঠিন, এদিকে তোমার প্রতি তিনি কিন্তু কোমল। অবশ্য তুমি যদি তার সেই কোমলতার আশ্রয়ে থাকো, নইলে তোমাকেও কিন্তু ছেঁটে ফেলা হবে। আর ইহুদিরা ওরা যদি ওদের ওই অবিশ্বাসের মধ্যে আর পড়ে না থাকে তাহলে ওদেরও জোর কলম করে লাগিয়ে দেওয়া হবে। জোর কলম করে ওদের পুরনো জায়গায় বসিয়ে দেওয়ার ক্ষমতা পরমেশ্বরের তো আছেই। এই যে তুমি প্রকৃতির নিয়মে ছিলে একটা বুনো জলপাই গাছের শাখা, এই তোমাকেই কেটে নিয়ে এসে যখন অস্বাভাবিকভাবে জোর কলম করে লাগানো হয়েছে চাষ করা জলপাই গাছেরই সঙ্গে, তখন প্রকৃতির নিয়মে যারা সেই গাছেরই শাখা তাদের আরো কত সহজেই না জুড়ে দেওয়া হবে তাদের নিজেদেরই সেই গাছের সঙ্গে। শোনো ভাই, পাছে তোমরা গর্ব করে নিজেদের জ্ঞানী মানুষ বলে মনে করো, এই ভয়েই আমি এই রহস্যময় সত্যটি তোমাদের জানাতে চাই। যে হৃদয়ে কঠিনতা ইসরায়েল জাতি এক অংশকে পেয়ে বসেছে তা শুধু ততদিনই থাকবে যতদিন না বিজাতীয়রা পূর্ণ সংখ্যায় খ্রিস্ট পথে চলে আসে। এইভাবেই তো শেষে ঘটবে সমগ্র ইসরায়েলের পরিত্রাণ। শাস্ত্রে যে লেখাই আছে, উদ্ধারকর্তা সিয়ন থেকেই আসবে, যাকবের বংশ থেকে তিনি দূর করে দেবেন যত ভক্তিহীনতা। সেই সময় আমি যখন তাদের সমস্ত পাপ হরণ করে নেব তখন এভাবেই তো সার্থক হবে তাদের সঙ্গে আমার মহাসন্ধি। মঙ্গল সমাচারের দিক থেকে দেখতে গেলে ইসরায়েলীয়রা অবশ্য পরমেশ্বরের শত্রুই হয়ে দাঁড়িয়েছে, আর তা ঘটেছে তোমাদের ভালোর জন্য। কিন্তু ওইসব মনোনয়নের দিক থেকে তারা এখনো পরমেশ্বরের প্রিয়জন, তাদের কুল প্রতিদেরই জন্য। কেননা পরমেশ্বর যা কিছু দান করেন, যে আহ্বান জানান, তিনি তা ফিরিয়ে নেন না কখনো। তোমরা বিজাতীয়রা আগে তো পরমেশ্বরের
অবাধ্যই ছিলে, এখন কিন্তু ইহুদিদের অবাধ্যতার ফলে তোমরা তার দয়াই লাভ করছো। তেমনি ভাবে তারাও তোমাদের এই দয়া লাভের ফলে পরমেশ্বরের প্রতি এখন অবাধ্যই হয়েছে, যাতে তারা নিজেরাও তাদের সময় এলে দয়া লাভ করতে পারে। আসলে পরমেশ্বর সকলকে দয়া করবেন বলেই অবাধ্যতার বন্ধনে সকলকে আবদ্ধ করে রেখেছেন। আহা, পরমেশ্বরের ঐশ্বর্য, তার জ্ঞান প্রজ্ঞা কতই না গভীর। আহা, তার বিচার বিধি সে তো ধারণার অতীত, তার কর্মপথ সে তো সন্ধানের অতীত। সত্যিই তো, কে জেনেছে প্রভুর মন? কেই বা হয়েছে তার মন্ত্রণাদাতা, আর কেই বা তাকে প্রথমে করেছে কিছু দান, যাতে সে পেতে পারে তার প্রতিদান। আসলে তার থেকেই সবকিছুর অস্তিত্ব, তার শক্তিতেই সবকিছুর স্থিতি, তার দিকেই সবকিছুর গতি। কীর্তিত হোক তার মহিমাকালে কালান্তরে, আহা তাই হোক।